আমরা এখন দেখব কিভাবে দ্রুততম সময়ে আমাদের সিম্পল ইকুয়েশনকে সলভ করা যায়। এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, এটাকে সলভ করতে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সিম্পল ফর্মে নিয়ে আসবো। যেমন 3 গুণন এক্স প্লাস 5 এটাকে ডিভাইড বাই 7 এইভাবে লিখব সমান সমান 2। এখন যেটা করব এই চিহ্নগুলোকে উল্টে দেব, ভাগ থাকলে গুণন দিব, যোগ থাকলে বিয়োগ দিব, গুণন থাকলে ভাগ দিব বা বিয়োগ থাকলে যোগ দিব। এখানে ভাগ আছে, আমরা একে গুণন করব, লিখব আমরা এভাবে গুণন 7, 5-এর আগে আছে যোগ, এটা বিয়োগ দিব। এখানে এক্সকে এক্স গুণন 3 গুণন এক্স আছে, তার মানে হচ্ছে এক্স গুণন 3 লেখা যায়, তার মানে 3-এর আগে আমরা ভাগ দেব। এখন যেটা করবো 2-এর সাথে 7 গুণন করব, 2-এর সাথে 7 গুণ করে 14, 14 থেকে 5 বিয়োগ করব, 14 থেকে 5 9, 9 রে 3 দ্বারা ভাগ করব, ভাগ চিহ্ন 3 দ্বারা ভাগ করব, তার মানে হচ্ছে 3, তার মানে এখানে x = 3। আমরা যদি এখানে দেখি এক্স যদি 3 দিয়ে 3 3 9 যোগ 5 ডিভাইড বাই 5, 9 আর 5 14 ডিভাইড বাই 7, তার মানে হইতেছে 14-এর 7 দিয়ে ভাগ করলে 2, এটা কারেক্ট আনসার। তো এইভাবে আমরা খুব দ্রুত একটি ইকুয়েশনকে সলভ করতে পারি। তো আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা এই ইকুয়েশনটা যদি দেখি, এই ইকুয়েশনটাকে আমরা লিখব এক্স স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিব, স্কোয়ারটাকে আমরা একটা সিম্বল হিসেবে নেব, যেরকম প্লাস মাইনাস নিছি, এটাকে আমরা স্কোয়ার এখানে লিখলাম। তারপর এখানে +7 আছে, +7 লিখলাম। আর রুট ওভার যেহেতু আছে 7-এর উপরে, আমরা একটা রুট লিখব এখানে, এইভাবে লিখব রুট ওভারটাকে দেখানোর জন্য 7-এর সাথে, +5 = 9 এভাবে লিখলাম। এখন আমাদের আগের ফর্মুলা অনুযায়ী প্লাস থাকলে আমাদের এটা হবে -5, রুট ওভার থাকলে এটা হবে স্কোয়ার, একটা স্কোয়ার হবে, আর +7 থাকলে হবে -7, আর এখানে যেহেতু স্কোয়ার আছে এটা হবে রুট ওভার। তো এইভাবে আমরা লিখে ফেললাম। এখন যদি আমরা করি 9-এর থেকে 5 ভাগ করলে এইভাবে করে যাবো, 9-এর থেকে 5 গেলে 4, 4কে স্কোয়ার করলে 16, কারণ এটা স্কোয়ার, রুটের উল্টা দিকে দিয়েছে স্কোয়ার, 16, 16 থেকে 7 গেলে 9, 9-এর রুট ওভার হলে 3। যদি আবার বলি 9 -5 হলো আমাদের 4, 4-এর এই স্কোয়ারের জন্য স্কোয়ার করলাম হলো আমাদের 16, 16 থেকে -7 করলাম হলো আমাদের 9, এখানে রুট ওভার আছে, রুট ওভার করলাম হলো 3, তার মানে x = 3। এখন এইখানে x = 3 দিলে আমরা দেখে দেবো ইকুয়েশনটা x এর মান বের হয়ে গেছে, ইকুয়েশনটা সলভ হয়ে গেছে। তার একটা উদাহরণ দেখি আমরা এই ইকুয়েশনটা যদি করি তাহলে যেটা করতে হবে, আমরা এটাকে লিখব x × 5, এটা x × 5, 5x -6, এই রুট ওভারটা আমরা এখানে লিখে ফেলব রুট ওভার, তারপর হচ্ছে ইন্টু 4, 2 ডিভাইড বাই 2 = 6। তো আমরা যদি উল্টায় ফেলি আমাদের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে মাল্টিপ্লাই বাই 2, এইখানে হচ্ছে ডিভাইডেড বাই 4, রুট ওভারের জন্য আমাদের একটা স্কোয়ার করতে হবে, স্কোয়ার নিতে হবে, -6 হচ্ছে +6, মাল্টিপ্লাই 5 মানে হচ্ছে ডিভাইডেড বাই 5। তাহলে এখন যদি দেখি আমরা 6 দুগুণে 12 গুণন করতে হবে, 12কে 4 দিয়ে ভাগ করতে হবে 3, এখানে আসলে 3, 3-এর যদি স্কোয়ার করি হবে 9, 9-এর সাথে যদি 6 যোগ করি তাহলে হবে 15, 15কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 3, তার মানে x = 3। খুব দ্রুত আমরা একটা ইকুয়েশনের x এর মান বের করে ফেলতে পারি এই সূত্র অবলম্বন করে।